আপনারা দেখছেন তানিয়া সিনেমা। তোয়া এনে প্লেট যে কয়টা আছে এগুলা ধো। কিরে বুড়ি, দোকানে তুই একলা, তোর মাইকো? কেন আমার মায়ের দেখি ও কিছু খাইবি? হরে বুড়ি, তোর হাতের ফুচকা খাইতে না আমার কাছে খুব ভাল লাগে, অন্য কিছু খাইতে ভাল লাগে না, শুধু ফুচকা খাইতেই ভাল লাগে। দেখ মুখ সামলায় কথা বলবি। আর দ্বিতীয়ত আমি তোরে বলে দিতেছি, এর আগে তুই আমার মায়ের কাছ থেকে অনেক ফুচকা খাইছস, বাকিতে খাইছস, কিছু কই নাই, কিন্তু এখন থেকে তুই সব টাকা দিয়া তারপরে যাবি। ওই আমার নাম হলো গিফটু, আর তুই আমার কাছ থেকে টাকা নিবি? শোন, তোর দোকানে যা বাটকায়া এমন গিফটু দিমো তুই আর কোনোদিন দোকানে ঝাপ তুলতে পারবি না। এই জোর আর কতদিন? গরিবের উপর জুলুম করলে আল্লাহ সইব না। দেখবি আল্লাহ তোর এমন অবস্থা করবো যে বিছনা থেকে উঠা দাঁড়াইতে পারবি না। এই তুই কি করবি? হ্যাঁ কি করবি তুই? আয় বাইর হারাম মানে আয়। এই এই তোর আমি অনেকবার দেখছি তুই নিরীহ মানুষদের উপর অত্যাচার করস। ওদের তো ছোট্ট একটা ব্যবসা, ওরা ফুচকা বেচে সংসার চালায়, আর তুই ওই দোকানে যা মাগনা খাস। রে মাগনা খাস তো খাস, আর মহিলাদের গায়ে হাত দেয়। হ্যাঁ এই তোর এত বড় সাহস, তুই কি করে ঠেট দিতেছ? হ্যাঁ ভাই আমার ভুলে গেছে ভাই, আমার মাফ করে দেন। আমি আর অসহায় গরিব মানুষ উপরে জুলুম করুম না। কথা যেন মনে থাকে, যা ভাগ। আচ্ছা, আপনি এসে দেখি দোকানে বসেন, আবার আপনার মা আসে, আপনার বাবা নেই? আসলে আমার বাবা নেই, আর আমার মা কয়েকদিন থেকে অনেক অসুস্থ। এই কারণেই আমরা যেহেতু দুই বোন, এই কারণে আমি আর ওই দোকানটা চালাই। ও আচ্ছা, তাহলে যান। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এত বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। থ্যাঙ্কস। ভাবি, আপনার দিনকাল কিভাবে কাটছে? আর কোয়েন না ভাই, আপনার ভাই মরার পরে আপনারা তো দেখতেছেনি এই দোকানটা চালাইয়া দুইটা মায়ের পড়ালেখা করাই, সংসারটা চালাই। একটু কষ্ট হয়, তারপরেও আল্লাহ যা করে ভালোর জন্যই। বড় মেয়েটা তো ডাঙ্গ রয়ে গেছে গা। আমি কলেজে সেদিন দেখলাম, মনে হয় যে কলেজে পড়াশোনা মনে হয় শেষের দিকেই নাকি। হ, মায়াডার পড়াশোনা প্রায় শেষের দিকে এখন। তাহলে ভাবি, মেয়ের বিয়া শাদীর কোনো সম্বন্ধ কি আসে বা নাকি নিয়ত টিয়ত করছে? সম্বন্ধ তো অনেক জায়গা থেকেই আসে, কিন্তু মাইয়ার তো পড়াশোনা শেষ হয় নাই। পড়াশোনা শেষ হইতে থাকুক, এর মধ্যে যদি ভালো কোনো সম্বন্ধ পাই তাহলে দেখা শুনা বিয়ে দিয়ে দেব। আমি তো ভাবি অনেক গটকালি করছি, আর আপনার মেয়েরা তো দেখতে শুনতে মাশাল্লাহ। এটা বিয়ে দিতে আমার খালা আপনি বলবেন 8 দিনের মধ্যে বিয়ে দিয়ে দিবেন। ভাই সাহেব, আপনি কি ফুচকা খাবেন? আর ভাবি, অল্প বয়সে সান্নিকের দোষ তো, দাঁত দেখতে ফুয়ে গেছে গা ভাবি। এই যে ফুচকা কি দেখাবো ভাবি, নরম কিছু নাই ভাবি, হালুয়া টালুয়া এই ধরনের কিছু? না না না, ওই ধরনের কোনো কিছু নাই। এখানে আছে বেলপুরি, ফুচকা আর ঝালমুড়ি, আপনি তো খাইতে পারবেন না। এই শ্যাম, দেখ তোর আমি যে মেয়েটার কথা বলছিলাম, দেখ ওই মেয়েটা কলেজে পড়ে, দেখ কলেজ ড্রেস পরা।
হয়ে যেতেছে, তাড়াতাড়ি 20 টাকা দাও। দাঁড়া মা, দিতেছি। দোস্ত মেয়েটা কিন্তু দেখতে সুন্দর আছে। এই দাও, সাবধানে যাইস, ঠিক আছে? আর তুই আর একটু আগায় দিস। আরে ওটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না, আমি ওরা আগে দিয়ে আসমনি, আর আইসা তোমার কাছে হেল্প করে দেবনি। চিন্তা কি করি সাদে কমা, এই ছোট্ট একটা দোকান চালাইয়া সংসারটা চালাইতে হয়। তোর বাপ তো মরে যায় বাইসে গেছে, যত জ্বালা যন্ত্রণা আমার পোহাইতে হইতেছে। যা, এখন দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যা। আর দেরি কিন্তু করবি না কোথাও, ঠিক আছে? তাড়াতাড়ি আবি কিন্তু। আচ্ছা তো চল। খালা আমার ফুচকাটা দেন না, কিন্তু আমি যামুগা। আচ্ছা বাবা, তুমি বসো, আমি দিতেছি। এই কি একদিনে কি দেখতেছ? এই দোস্ত, মেয়েটা দিয়ে লেখাপড়াও করে। আমি তো ভাবতাম মেয়েটা যাবে ফুচকা বিক্রি করে শুধু। আবার যে ছোট বোনও ব্যাগ কান্দে, ছোট বোনও লেখাপড়া করে। তার মানে দোস্ত, তুই যদি একটু সাপোর্ট দাস, তাহলে যদি আব্বারে বলি, আব্বার না করবো না। প্লিজ একটু সাপোর্ট দে মারে। আরে দোস্ত, এটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না। আঙ্কেল রে যা বুঝানের আমি বুঝামনি। হ্যাঁ, এবার চল আঙ্কেল রে যাই বইলে আসি। ঠিক আছে, চল 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 চল। আঙ্কেল, মেয়েটা কিন্তু অনেক সুন্দর, আসমানের চাঁদের মতো। আর আমার বন্ধু সোহাগের সাথে যদি ওই মেয়ের বিয়ে দিয়ে আপনার বাসায় আনেন না, এই বাসাটা পুরো আলোকিত হয়ে যাইব। তুই যাই কিছুই বলিস, তাই বলে ফুটপাতে ব্যবসা করা একজন ফুসকাওয়ালির মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেবো, এটা আমার কাছে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। তাছাড়া এই অশিক্ষিত ঘেউ ভূতের সঙ্গে আমার ছেলের সঙ্গে কোনোদিনই যায় না। বাবা, মেয়েটা অশিক্ষিত না, মেয়েটা লেখাপড়া করে। হ্যাঁ আঙ্কেল, সোহাগ যা বলছে ঠিকই বলছে, মেয়েটা অনেক শিক্ষিত। আর তাছাড়া ওই মেয়ের মা ওই ফুচকার দোকান চালাইয়া তার 2 মেয়েকে লেখাপড়া করাইতেছে। তাইলে বুঝেন কত সংগ্রামী আর সৎ মানুষ। এখন আপনি যদি ওই মেয়েকে আপনার ছেলের বউ হিসাবে আনেন, তাহলে আপনি ঠকবেন না। আর এরকম ভদ্র মেয়ে খুব সহজে পাওয়া যায় না। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, আমি খুব অচিরেই মেয়েটাকে দেখতে যাব। তোমরা সেভাবে প্রস্তুতি দিতে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। দোস্ত, তাইলে তো আঙ্কেল রাজি হয়ে গেছে। হ্যাঁ দোস্ত, তোর তো স্ট্যান্ডার্ড ট্রিট আছে, বুঝছস? আচ্ছা ঠিক আছে দোস্ত। মা দেখো কত বড় একটা গাড়ি এসে, আজকে আমাকে বেচা কেনা ভালো হইব। আরে তাই তো মা, তুই তো ভালোই কইছ, আজকে ওরা বেচা কেনা ভালোই হইব। আব্বা, এই দোকান। এই দোকান? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। তা ভাই সাহেব, ফুচকা কতটি নেবেন কোন? গরম গরম টাটকা ফুচকা। না না, আমরা তো ফুচকা চাই না, আমরা ফুচকা আলীকে চাই। মানে বুঝলাম না। বুঝলেন না? আমি খবর নিয়েছি আপনার স্বামী নেই, 2টো বাচ্চা নিয়ে কষ্ট করে দিন যাপন করছেন, এই ফুচকার দোকান করছেন। তার মধ্যে আবার মেয়েটাকেও বেশ শিক্ষিত করেছেন, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে, এটাও শুনেছি। আমার ছেলেটাও মাস্টার্স কমপ্লিট করেছে।
আমি চাই কি যে আপনার মেয়েটাকে আমি আমার পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নিই। আপনি যদি মেহেরবানি করে সম্মতি দিতেন আমি তাহলে খুব খুশি হতাম। আপনারা হলেন অনেক ধনী মানুষ, আপনাদের সাথে কি আমাদের যায়? আপনারা কোটি কোটি টাকার মালিক, আর কই আমরা ফুটপাতে দোকান চালায় সংসারটা চলে। না না, নিজেকে এইভাবে ছোট করবেন। আপনি অনেক কষ্ট করে অনেক কিছু করেছেন, বাচ্চাদের মানুষ করেছেন। আপনি একজন বিপ্লবী মা। আমার পক্ষ থেকে আপনাকে কোটি ছাড়াম। আপা, আপনি কিছু মনে করবেন না। আপনি মেহেরবানি করে যদি আপনার মেয়েটাকে আমার পুত্রবধূ হিসেবে যদি দিতেন আমি তাহলে খুব খুশি হতাম। মেহেরবানি করে আপনি না করবেন না। ছি ছি ভাই সাহেব, এইভাবে বলবেন না। আসলে আমিও ভালো একটা সম্বন্ধ খুঁজছিলাম যে আমার মেয়েটারে বিয়ে দিব, কিন্তু সম্বন্ধটা যে এইভাবে আসবে আমি কখনোই ভাবতে পারি নাই। তবে মেয়ে যখন হয়েছে বিয়ে তো দিতেই হবে, আমার কোনো আমত নাই। আলহামদুলিল্লাহ, তাহলে আপনিও রাজি আমিও রাজি। তাহলে আমরা বিয়ে হয়ে গেলাম। তাহলে আর দেরি না করে আগামী শুক্রবার বিবাহের দিন ধার্য রইল। আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, এই বিবাহে যত খরচ আছে সব আমি বহন করব। অশোক, মা, মারে ভালো থাকে, সাবধানে থাকে, নিজের খেয়াল রাখিস মা। বাবা, আমার মায়াটা বড়ই আদরের। আমার মায়াটারে তুমি দেখা রাখো, ওরে আমি তোমার হাতে তুলে দিলাম। বিয়ে সাহেব, আমার মায়াটার আপনি নিজের মেয়ের মতো করে রাখেন। আপনি কোনো চিন্তা করবেন না বিআইন সাহেব। আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে এবং আদরেই থাকবে ইনশাল্লাহ। জামা, আমি আর ভাতা দিব না, অনেক রাত হয়ে গেছে। চলো মা, অনেক রাত্রি হয়ে গেছে। তুই খারাপই। ঠিক আছে। যাও। আসি বিআইন, চিন্তা করবেন না।